নিয়ে নিবেন। হ্যাঁ, আচ্ছা, সবাই মিউট রাখবেন ভাই, সবাই নিজেকে মিউট রাখেন। জি সুলাইমান ভাই পড়েন, পড়েন এবং অর্থ বলেন। A nice garden, একটি সুন্দর বাগান। A good, একটি ভালো ফ্যান। A মাদ্রাসা, একটি বড় মাদ্রাসা। A small room, একটি ছোট ঘর। A old clock, একটি পুরাতন ঘড়ি। A nice flag, ফ্ল্যাগ অর্থ কি হুজুর? ফ্ল্যাগ মানে পতাকা, ফ্ল্যাগ মানে পতাকা। A nice flag, একটি সুন্দর পতাকা। A good lock, একটি ভালো তালা। A big mosque, একটি বড় মসজিদ। A small house, একটি ছোট ঘর। A old bulb, একটি পুরাতন বাল্ব। একটি পুরাতন বাল্ব বা বাতি। ওকে, ঠিক আছে। এখানে যে এন ব্যবহার করা হয়েছে, এটা আপনি বুঝতে পারছেন কেন এন ব্যবহার করা হয়েছে? নাকি এটা বুঝতে পারছেন কেন এন ব্যবহার করা হয়েছে? ভাওয়ালের কারণ। নাইম ভাই, আপনাকে তো জিজ্ঞাসা করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি মিউট করে ফেলেন সুলাইমান ভাই। আশা করি এগুলা সবাই পারবেন, কারণ আপনারা সবাই মিউট থাকেন। আমি হচ্ছে আপনাদেরকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করি, আপনারা হচ্ছে এগুলো বলবেন। কিভাবে বলবেন আমি বলতেছি, আপনারা সবাই মিউট থাকেন। আমি আপনাদেরকে বলি, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। সবাই বলেন, একটি নতুন বই কি হবে? নিউ বুক। A new book. একটি বড় বই। A new book. big book, একটি big ছোট book, বই। a small book, A small book. একটি সুন্দর বই। a nice clock, A nice clock, book. A nice book. nice book, একটি সুন্দর মসজিদ। একটি সুন্দর মসজিদ। সবাই মিউট থাকেন, সমস্যা নাই, মিউট থেকে হচ্ছে আপনারা বলেন। হ্যাঁ, সবাই কথা বললে এটা উচ্ছৃঙ্খল অবস্থা হয়ে যাবে, শোরগোল হয়ে যাবে। একটি সুন্দর মসজিদ। একটি বড় মসজিদ। একটি সুন্দর মাদ্রাসা। A nice madrasa. একটি বড় মাদ্রাসা। একটি পুরাতন ল্যাপটপ। একটি পুরাতন ল্যাপটপ, an old laptop। আচ্ছা, একটি বড় টেবিল। একটি বড় টেবিল, a big table, a big table। আচ্ছা, একটি সুন্দর টেবিল, a nice table, a nice table। একটি পুরাতন চশমা। একটি পুরাতন চশমা, an old spectacle, an old spectacle। ভাই সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। হ্যাঁ, আনমিউট হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি বলতেছি, আমি বলবো, আপনারা শুধু এটার ইংরেজি করবেন, আনমিউট হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি নিজে নিজে হচ্ছে ইংরেজি বলবেন আমারটা শুনে শুনে। আচ্ছা, একটি বড় মাদ্রাসা। একটি ছোট মাদ্রাসা। একজন একজন বড় মানুষ। একটি ছোট টেবিল। একটি সুন্দর মোবাইল। একটি বড় মোবাইল। একটি ছোট মোবাইল। একটি পুরাতন বালিশ। একটি পুরাতন বালিশ, a big, an old pillow। বালিশ এর ইংরেজি হচ্ছে pillow, an old pillow। আচ্ছা, একটি বড় জগ, a big jug। একটি ছোট জগ। একটি সুন্দর জগ। একটি বড় টেবিল। একটি সুন্দর টেবিল। একটি বড় বাজার।
একটি ছোট বাজার, একটি বড় মসজিদ, একটি বড় ব্ল্যাকবোর্ড, একটি ছোট ঘর, একটি বড় ঘর। সবাই পারতেছেন তো? হাত দেখান। জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবাই পারতেছেন। এভাবে হচ্ছে আমি বাংলা বলবো, যদিও এটা ইন্টারনেটের মাধ্যমে ক্লাসটি নেওয়া হচ্ছে। যদি প্র্যাকটিক্যাল মানে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকতেন, আপনাকে হচ্ছে উড়াধুরা আমি বাংলাতে বলতাম, আপনি উড়াধুরে ইংরেজি বলতেন, তখন হচ্ছে আরো ভালো প্র্যাকটিস হইতো। যাই হোক, নো প্রবলেম, এভাবেই হচ্ছে ক্লাস চালিয়ে যেতে হবে, কিছু করার নাই। তো আমি আরো বলি, আপনারা আরো, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। একটি সুন্দর বই, একটি খোলা জানালা, একটি খোলা জানালা, an open window, an open window, একটি বন্ধ দরজা, a closed door, a closed door, ওকে। একটি পুরাতন ফ্রিজ, এ হবে না এন হবে? এন হবে, an old fridge, ওকে। একটি বড় খাট, একটি ছোট খাট, একটি ভালো বই, একটি বড় বই। যাই হোক, স্টপ, আশা করি সবাই পারবেন। কি বলেন সবাই? আচ্ছা, ঠিক আছে। আহ, এবার হচ্ছে ফ্ল্যাগ অর্থ পতাকা, ফ্ল্যাগ অর্থ পতাকা। এই পড়াটা আরেকজন পড়বেন, কে রাজি আছেন? এই পড়াটা আরেকজন পড়বেন, এই পড়াটা। স্যার বলবো। আচ্ছা, সাহাবা ইসলাম ভাই হাত উঠাইছেন, সাহাবা ইসলাম ভাই হাত উঠাতে হবে ভাই, আওয়াজ করলে হবে না, হ্যাঁ? হাত উঠাবেন, আপনাকে আমি অনুমতি দিয়ে দিব। আচ্ছা, সাহাবা ইসলাম ভাই পড়েন। সাহাবা ইসলাম ভাই বই আছে? জি, বই আছে স্যার। যে বই দেখি তাহলে পড়েন, হ্যাঁ? ক্যামেরাটা অন করা যায় না? কারেন্ট চলে গেছে ওই, ও কারেন্ট আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে পড়েন এবার। আসলে করতে পারতেছি না, আমি থেকে পড়বো এখান থেকে। ও, বই থেকে পড়তে পারবেন না? তা হ্যাঁ, আমি পড়তে তাহলে পারবো। ধীরে। A nice garden, a nice হ্যাঁ, garden, a nice flag, a good fan, a good log, a big madrasa, a big mosque, a small room, a small house, an old clock, an old bulb. আচ্ছা, অর্থ তো বললেন না। তো বলবো, a nice garden হ্যাঁ, একটি সুন্দর বাগান, a nice flag একটি সুন্দর পতাকা, আ গুড ফ্যান একটি ভালো ফ্যান, আ গুড লক একটি ভালো তালা, আ বিগ মাদ্রাসা একটি বড় মাদ্রাসা, আ বিগ মস্ক একটি বড় মসজিদ, আ স্মল রুম একটি ছোট কক্ষ, আ স্মল হাউস একটি ছোট ঘর, অ্যান ওল্ড ক্লক একটি পুরাতন তালা, অ্যান ওল্ড বাল্ব একটি পুরাতন বাতি। একটি পুরাতন বাতি, ওকে। এবার আরেকজন। ফ্ল্যাগ অর্থ পতাকা, হ্যাঁ, ফ্ল্যাগ, এটা এই শব্দটা মনে হয় একটু নতুন অনেকের কাছে। ফ্ল্যাগ অর্থ পতাকা। হ্যালো স্যার। হ্যালো।
স্যার কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের বোধহয় লাইন চ্যুত হয়ে গেছে। এইভাবে ক্লাস হয়? মনে হয় কারেন্ট নাই, ওটার এখানে মনে হয় কারেন্ট নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কারেন্ট চলে গেছে ভাই, কিছু করার নাই। ও আচ্ছা স্যার। স্যার আচ্ছা যাই হোক, আমাদের এখন আমি হচ্ছে মোবাইল থেকে হচ্ছে আমি ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিছি হটস্পটের মাধ্যমে, দেখি কতটুকু কি হয়। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। স্যার স্যার ওকে, ঠিক আছে, আমরা সবাই মিউট থাকি, আমি মিউট করে দিচ্ছি। তো এই পড়াটা আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? ফ্ল্যাগ জি অর্থ ইনশাল্লাহ। পতাকা, ফ্ল্যাগ অর্থ পতাকা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। একজনে এই পৃষ্ঠাটা পড়েন। আমার এখানে পিডিএফ তো পৃষ্ঠা নাম্বার নাই, আপনি একটু দেখেন যে এই পড়াটা কোথায় আছে। লেসন 2 এর মধ্যে সম্ভবত, লেসন 2 এর দ্বিতীয় পৃষ্ঠাটা। হ্যাঁ, লেসন 2, 22 নম্বর পেজ, লেসন 2, 22 নম্বর। লেসন 2 এর দ্বিতীয় পৃষ্ঠাটা। একজন এই পৃষ্ঠাটা পড়েন, এই যে এই পাশেরটা, বাম, এই যেটা। কে রাজি আছেন? স্যার দেখতে পাচ্ছি না স্যার, লেখাগুলো দেখতে পাচ্ছি না। দেখা যায় না? না স্যার। লেখাগুলো দেখা যায় না? এই যে পৃষ্ঠা, এই পৃষ্ঠা। ও আচ্ছা, আমাদের স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিনটা আগে শেয়ার করি। জি স্যার। 1 মিনিট। স্যার এখানে শূন্যস্থান পূরণ দিচ্ছে আসলে, শূন্যস্থান পূরণ গুলো এই ডট ডট গুলোতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছি, 1 মিনিট, আগে স্ক্রিনটা শেয়ার করে দিই। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? কি হয়েছে? ওকে, তাহলে যে পৃষ্ঠাটা এখন দেখা যায়, এই পৃষ্ঠাটা এখন দেখা যায়? দেখা যায়। দেখা যাচ্ছে না তো। দেখা যায় না? হ্যাঁ, একজন স্যার পড়েন। আমি তো দেখতে পাচ্ছি না। না স্যার। না স্যার। আচ্ছা, দেখা যায় না? দেখা যায়, দেখা যায়। ব্ল্যাকবোর্ড, old আচ্ছা, ঠিক আছে। and umbrella, হ্যাঁ হ্যাঁ gold, small, akhi, new, a house, room, big and eyeglasses, big, এখানে শূন্যস্থান, beautiful. শূন্যস্থান পূরণ এখানে কিভাবে করবেন, এটা হচ্ছে আপনি এই যে নতুন, ভালো, পুরাতন, অথবা দিস ইজ আ ব্ল্যাকবোর্ড, এভাবে হচ্ছে যে কোনো একটা বাক্য আপনি শুদ্ধ বাক্য এই শূন্যস্থান দিয়ে তৈরি করবেন, এই বসাতে হবে। শব্দটা দিয়ে। যেমন এখানে আছে ব্ল্যাকবোর্ড, এখানে ব্ল্যাকবোর্ড শব্দটা আছে, ব্ল্যাকবোর্ডের আগে পরে যে কোনো একটা, আগে ব্ল্যাকবোর্ডের আগে দেওয়ার অপশন আছে। আপনি যে কোনো একটা শব্দ বসিয়ে একটা বাক্য তৈরি করতে হবে এখানে। যেমন আপনি এভাবে বলতে পারেন, দিস ইজ আ ব্ল্যাকবোর্ড, অথবা এভাবে বলতে পারেন, আ নাইস ব্ল্যাকবোর্ড, একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। এভাবে হচ্ছে বাক্যটাকে পুরো করতে হবে। এখন কে পড়বেন এটা, এই পৃষ্ঠাটা? হাত তোলেন দেখি কে রাজি আছেন। হ্যাঁ, আচ্ছা, রোশনি রহমান, রোশনি রহমান আছেন আপনি? রোশনি রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সোয়াইব ভাই আছেন? সোয়াইব ভাই, জি স্যার আছি স্যার, কিন্তু আমি স্ক্রিনটা দেখতেছি না স্যার। আমি এখনো আচ্ছা এখন লেখাটা দেখি দেখবেন, এই নাই। যে এখন দেখছেন, এখন দেখেন। হুম। আচ্ছা, এখন তাহলে পড়েন পুরো পৃষ্ঠাটা। না
না স্যার, আমি আমি দেখি নাই স্যার, আমি এই যে আপনাকে দেখতেছি স্যার। এখন দেখা যায় না? না স্যার, এই যে এখন দেখা যায় না? আমরা তো দেখতে পাচ্ছি স্যার, উনি কেন দেখতে পাচ্ছে না বুঝতেছি না, আমরা তো স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি। স্যার, স্যার আমি তো কিভাবে দেখতে স্যার যার নেট প্রবলেম থাকবে সে দেখতে পাবে না। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যার কাছে বই আছে একজন পড়েন, যার কাছে বই আছে এমন একজন পড়েন। আতিকুল ইসলাম ভাই পড়েন। আতিকুল ইসলাম ভাই। আতিকুল ইসলাম ভাই আর আছেন? আমার কাছে স্যার বই নেই, পিডিএফ আচ্ছা, বই নিয়ে আমি দিতে হবে। আচ্ছা, আমি পিডিএফটা শেয়ার করলাম, এই যে এখানে। এটা দেখা যায়? থ্যাংক ইউ স্যার, দেখতে পাচ্ছি। জি, পড়েন তো দেখি। স্যার শূন্য সবাই স্থান থেকে নিজেকে মিউট পড়বো করে না? রাখেন। সবাই নিজেকে একটু মিউট করে রাখেন কাইন্ডলি। হ্যাঁ, শূন্যস্থান থেকেই পড়েন। আতিকুল ইসলাম ভাই আনমিউট করে আপনি শূন্যস্থান থেকে পড়েন। দিস ইজ আ ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, এবং এটার অর্থও বলেন। এই হয় একটি ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, স্যার পিডিএফ চলে গিয়েছে। পিডিএফ গেছে গা? তাহলে সম্ভবত আপনার নেট স্লো। স্যার, আমি তো ওভাবে দিয়ে চালাইতেছি স্যার, আমার এখানে তো আসতেছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না এখন। স্যার এখন ঠিকই দেখা যাচ্ছে। আচ্ছা, যার কাছে বই আছে সে পড়েন। যার কাছে বই আছে সে পড়েন তাহলে। শূন্যস্থান পড়বো? হ্যাঁ, পড়েন, শূন্যস্থান থেকেই পড়েন। শূন্যস্থান থেকেই পড়েন। কাউসার ভাই আগে আনমিউট করে নেন। ব্ল্যাকবোর্ড, একটি হ্যাঁ, ব্ল্যাকবোর্ড। অ্যান ওল্ড ব্ল্যাকবোর্ড, একটি হ্যাঁ, পুরান ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, অ্যান আমব্রেলা, একটি ছাতা। আচ্ছা, এখানে তো আ গুড মার্কস, হুম, একটি সুন্দর মসজিদ। আ গুড মস্ক। হ্যাঁ, আই স্মল মার্কস, একটি ছোট মসজিদ। হ্যাঁ, জি, আর কি, একটি চাবি। আডিয়ার, একটি হরিণ। নিউ ডোর, ডোর এটা ভাই, দিস ইজ আ ডোর। ডোর, সরি, ডোর, একটি দরজা। নিউ ডোর, একটি নতুন দরজা। হাউস, একটি ঘর। রুম, হ্যাঁ, একটি রুম। বিগ বিগ মার্কস, একটি বড় মসজিদ। হ্যাঁ। আই গ্লাসেস মানে চশমা। আই ক্লাসেস, অ্যান্ড ক্লাসেস দিছেন। হ্যাঁ, অ্যান্ড ক্লাসেস, একটি চশমা। অ্যান আই গ্লাসেস, অ্যান আই গ্লাসেস। অ্যান্ড আই ক্লাস, এটা তো দেওয়াই আছে, আপনি পুরো বাক্যটি বলতে পারেন, দিস ইজ অ্যান আই গ্লাসেস, ইহা একটি চশমা। আচ্ছা, পরে বিগ ফ্যান, এটি একটি বড় পাখা। হ্যাঁ, বিউটিফুল ফ্ল্যাগ, এটি একটি সুন্দর পতাকা। দিস ইজ এ ফ্যান, এহা একটি পাখা। ইহা একটি পাখা। আচ্ছা, তারপর হচ্ছে আজকে আমরা যে লেসনটা পড়ছি ওইটার পড়াটাই যে এখানে
একটু বা আরেক রকম ভাবে দেওয়া আছে, দিস ইজ আ নিউ বুক, ইহা একটি নতুন বই। যেমন আমরা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করছি না, যে একটি বড় বই, একটি ছোট বই, একটি বড় টেবিল, একটি সুন্দর টেবিল, পুরাতন টেবিল, বড় টেবিল। এটাই হচ্ছে এখন আরেকটু সেন্টেন্সটা বড় করছে, দিস ইজ আ নিউ বুক, ইহা একটি নতুন বই। এই নিচের পড়াটা কে পড়বেন? নিচের পড়াটা এটাও সহজ। দিস ইজ আ বুক, এটা হ্যাঁ, নিচে নিচে যা আছে। পড়েন কাউসার ভাই, জি। পড়েন। দিস ইজ আ নিউ বুক, ইহা হয় একটি নতুন বই। কাউসার ভাই যারা যারা আছেন সবাই নিজেকে মিউট রাখবেন কাইন্ডলি। হ্যাঁ, ইজ এ বুক, এই হয় একটি নতুন বই। দিস ইজ গেছে গা। আচ্ছা কাউসার ভাই স্যার এখানে যারা আছেন সবাই কাইন্ডলি নিজেকে একটু মিউট রাখবেন। হ্যাঁ, ক্লাসে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, সবাই কাইন্ডলি মিউট রাখবেন। আসসালামু আলাইকুম। জি বল কাউসার ভাই। আমি একটু বলতে চাইছিলাম, এটা ওয়ালাইকুম আমি সালাম। একটু বলতে চাইছিলাম, দ্যাট ইজ আ ক্লক, ওই হয় একটি ঘড়ি। আচ্ছা, আর দ্যাট ইজ আ কে নিউ আপনার ক্লক, নাম? ওই হয় একটি নতুন ঘড়ি। জি বলেন। আচ্ছা, তারপরে দ্যাট ইজ আ ফ্ল্যাগ, ওই একটি পতাকা। দ্যাট ইজ আ নাইস ফ্ল্যাগ, ওই একটি সুন্দর পতাকা। দিস ইজ আ ফ্যান, এই হয় একটি পাখা। দিস ইজ আ গুড ফ্যান, এই হয় একটি ভালো ফ্যান। দ্যাট ইজ আ স্মল ব্যাগ, ওই হয় একটি ছোট ব্যাগ। দ্যাট ইজ আ নাইস ব্যাগ, ওই হয় একটি সুন্দর ব্যাগ। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন আমি যদি বিভিন্ন বাক্য জিজ্ঞাসা করি, আমি বাংলাতে বিভিন্ন ইনশাআল্লাহ ধরনের বলেন। বাক্য জিজ্ঞাসা করব, এই টাইপের, এই স্ট্রাকচারের। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কারেন্ট আসছে, আমি ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করি। পারবেন তো সবাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি ঠিক আছে, তাহলে এবার বলুন, ইহা একটি বড় বই। এগুলোর ইংরেজি দিস বলুন। ইজ আ বিগ বুক, ইহা একটি ছোট বই। দিস ইজ আ স্মল বুক, ইহা একটি সুন্দর বই। কেউ আনমিউট করবেন না, কেউ আনমিউট করবেন না, আপনি মিউট থেকেই বলেন। আমি বাংলা বলে যাব, আপনি ইংলিশ বলতে থাকবেন, কেউ আনমিউট করবেন না। হ্যাঁ, ইহা একটি সুন্দর বই। ইহা একটি বড় বই। ইহা একটি ছোট বই। ইহা একটি পুরাতন বই। ইহা একটি পুরাতন বই। দিস ইজ অ্যান ওল্ড বুক, অ্যান ওল্ড বুক। আচ্ছা, ইহা একটি নতুন বই। দিস ইজ আ নিউ বুক, ইহা একটি ছোট বই। দিস দিস ইজ আ ইজ আ স্মল বুক। স্মল Small বুক। book. জি, আনমিউট করবেন না, আনমিউট করবেন না, সবাই মিউট থাকেন, মিউট থেকেই বলেন। ইহা একটি বড় বই। ইহা একটি সুন্দর বই। ইহা একটি ভালো বই। দিস ইজ আ গুড বুক, ইহা একটি ভালো বই। আচ্ছা, ইহা একটি পুরাতন টেবিল। দিস ইজ অ্যান ওল্ড টেবল। আচ্ছা, ইহা একটি বড় টেবিল। ইহা একটি ছোট টেবিল। ইহা একটি সুন্দর টেবিল। এবার বলেন, উহা একটি বড় টেবিল। উহা উহা একটি বড় টেবিল। দ্যাট ইজ আ বিগ টেবল, দ্যাট ইজ আ বিগ টেবল। আচ্ছা, উহা একটি বড় মাদ্রাসা। উহা একটি সুন্দর মসজিদ। উহা একটি বড় মাদ্রাসা। উহা একটি বড় টেবিল। উহা একটি পুরাতন ব্ল্যাকবোর্ড। সবাই পারতেছেন তো? একটু আচ্ছা, ফাস্ট ঠিক হয়ে আছে। যাচ্ছে, একটু আস্তে বললে ভালো হয়। একজন দুজন থেকে একটু নিতে ফাস্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে, ওকে ওকে। আমি চিন্তা করতেছি যে আরো ফাস্ট বলা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। উহা একটি বড় মাদ্রাসা। উহা একটি সুন্দর মসজিদ। ইহা একটি নতুন পাঞ্জাবি। উহা একটি বড় ভবন। That is a big building. That is a big building. Okay. ইহা একটি নতুন বই। This is উহা একটি বড় বই। this পাঞ্জাবি ইংরেজি কি স্যার? পাঞ্জাবি পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবি। মিউট থাকবেন, হ্যাঁ কাইন্ডলি সবাই মিউট থাকবেন, তাহলে প্র্যাকটিস করতে মজা পাইবেন। আচ্ছা, উহা একটি খোলা দরজা। উহা একটি খোলা দরজা। দ্যাট ইজ অ্যান ওপেন ডোর। দ্যাট ইজ অ্যান ওপেন ডোর। অ্যান কেন হবে? এই যে ওপেন, ও আসছে, ওটা কিন্তু ভাওয়েল, তো দ্যাট ইজ অ্যান ওপেন ডোর। ওকে। ইহা একটি সুন্দর ল্যাপটপ। ইহা একটি পুরাতন ল্যাপটপ। is a nice laptop. This is a nice laptop. Okay. উহা একটি বড় গাছ। That is big tree. That is a big tree. That is a big tree. Tree. Okay. সবাই মিউট থাকবেন, হ্যাঁ সবাই মিউট থাকবেন। ইহা একটি নতুন মোবাইল। This is a new. This is a new mobile phone. এখন মানুষ হচ্ছে আমাকে মেসেজ দিতেছে, এখন কি মেসেজ দেওয়ার? একজন মেসেজ দিছে, হুজুর বইটি কিনবো, তো বইয়ের লিঙ্কটি দিলে ভালো হয়। এখন হচ্ছে ক্লাসের সময়, আমি তাকে একটু বলে দিই, 1 মিনিট। ভাই এখন হচ্ছে ক্লাস চলতেছে, আপনি ক্লাসে আসেন। আচ্ছা, ইহা একটি ভালো মোবাইল। উহা একটি বড় ফ্রিজ। This is উহা a একটি খোলা দরজা। মিউট করা লাগবে না, আনমিউট থাকেন, সবাই মিউট থাকেন, হ্যাঁ সবাই মিউট থাকেন। উহা একটি সুন্দর গাছ। উহা একটি বড় ব্রিজ। ব্রিজ। দ্যাট ইজ আ বিগ ব্রিজ। দ্যাট ইজ আ বিগ ব্রিজ। আচ্ছা, তো সবাই পারতেছেন তো এগুলা? ওকে। অনেকেই হচ্ছে ক্যামেরা গুলো অফ করে রাখছে, ক্যামেরা আপনারা অনই করতে চান না, কারণটা কি? হুজুর কারেন্ট নাই আমারটাই। ও আচ্ছা, কারেন্ট নাই। আচ্ছা কারণ ঠিক আছে, এই পর্যন্ত পড়াগুলো আশা করি সবাই পারবেন। আমরা আচ্ছা এই পৃষ্ঠে যাই, এবার দেখি কি অবস্থা। এই পৃষ্ঠায় কিছু পড়া আছে, এগুলো আশা করি সবাই পারবেন, এবং কিছু শব্দার্থ আছে। আচ্ছা একজন একটু পড়েন এই পৃষ্ঠাটা, দেখি কি অবস্থা, কে পড়বেন? কে পড়তে চাচ্ছেন? This is a small house. এখান থেকে হুজুর? আপনার কাছে বই আছে? জি। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখে নিই। হ্যাঁ এখান থেকে পড়েন, দিস ইজ আ স্মল হাউস, এখান থেকে। অর্থ বলবো? হ্যাঁ পড়বেন এবং অর্থ বলবেন। This is a small house. এ হয় একটি ছোট ঘর। হ্যাঁ That is a book mosque. উহা হয় একটি বড় মসজিদ। হ্যাঁ, বিগ মস্ক। An বিগ old মস্ক। umbrella. This is an old umbrella. হ্যাঁ উহা হয় একটি পুরাতন ছাতা। হ্যাঁ That is a new spectacle. স্পেকটেকল। স্পেকটেকল। Spectacle. উহা হয় একটি নতুন চশমা। This is a cart. This is a cart. ইহা হয় একটি খাট। That হ্যাঁ is
লক লক উহা হয় একটি তালা উহা হয় একটি তালা। তালা আশা করি সবাই পারবেন এই পড়াগুলো, এগুলো সহজই পড়া। আপনারা সবাই বই কিনে নেবেন, দ্রুত বই কিনে নেবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে নিচে কিছু শব্দার্থ আছে, এগুলো আশা করি অনেকে পারেন, তারপর একটু করি আমরা শব্দার্থ গুলো। আ ফিলো একটি বালিশ, আ বেড একটি বিছানা, আ ক্যাপ একটি টুপি, আ শার্ট একটি জামা, আ টারবান আ টারবান একটি পাগড়ি, আ ড্রেস আ ড্রেস একটি পোশাক, আ শু একটি জুতা, আ হ্যান্ডকারচিফ হ্যান্ডকারচিফ একটি রুমাল, হ্যান্ডকারচিফ হ্যান্ডকারচিফ উচ্চারণটা একটু খেয়াল করবেন, অর্থ কি একটু রুমাল। এই শব্দার্থগুলো 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আপনারা একটু নিজেরা নিজেরা করে নিন শব্দার্থগুলো, এই যে এখানে যেগুলো আছে। হুজুর সবাই রুমালের পড়ছেন? সবাই পড়ছেন? না স্যার পড়ি নাই। পড়েন নাই? আচ্ছা, সবাই মিউট থাকবেন, হ্যাঁ। সবাই একটু কাইন্ডলি নিজের পক্ষ থেকে মিউট থাকবেন, ক্লাসটা তাহলে আমি তো সুশৃঙ্খল থাকবে। আ okay, ফিলো একটি বালিশ, আ বেড একটি বিছানা, আ ক্যাপ একটি টুপি, আ শার্ট একটি জামা, আ টারবান একটি পাগড়ি, আ ড্রেস একটি পোশাক, আ শু একটি জুতা, আ হ্যান্ডকারচিফ একটি রুমাল। একটু পড়ে নেন, 1 মিনিটের মধ্যে পড়ে নেন। পড়ছেন তো সবাই? আচ্ছা, ওকে। আমি তাহলে এবার কিছু শব্দার্থ আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানে এভাবে জিজ্ঞাসা করলে শব্দার্থটা ভালো করে আয়ত্ত হবে, হ্যাঁ। আমি সবাই মিউট থাকবেন। আচ্ছা, বলেন। পিলো এর উচ্চারণ। আচ্ছা, পিলো এর উচ্চারণ হচ্ছে ফিলো 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 ফিলো। আচ্ছা, সবাই সবাই মিউট থাকি আমরা। বলেন, একটি বালিশ, আ ফিলো। সবাই মিউট থাকবেন, আমি জিজ্ঞাসা করি আপনারা বলবেন। একটি বালিশ, একটি পোশাক, আ ড্রেস, একটি জামা, আ শার্ট, একটি রুমাল, আ হ্যান্ডকারচিফ। এই যে হ্যান্ডকারচিফ, এটার উচ্চারণটা একটু খেয়াল করবেন আপনারা। হ্যান্ডকারচিফ চিফ হ্যান্ডকারচিফ একটি রুমাল। আচ্ছা, একটি বালিশ, একটি রুমাল, একটি জামা, একটি জুতা, একটি পাগড়ি, আ টারবান। একটি পাগড়ি, আ টারবান। যতটুকুই হচ্ছে প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস ছাড়া এগুলা হচ্ছে অন্তরে গাঁথবে না, এগুলো আপনার ব্রেনে গাঁথবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে গাঁথবে। শব্দার্থ হোক, স্ট্রাকচার হোক, বাক্য হোক, যেটাই হোক না কেন, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমি আর এখানে সময় দিব না। আশা করি শব্দার্থগুলো সবার মুখস্থ হয়েছে, কি বলেন সবাই? Yes, sir. Yes. ওকে, নো প্রবলেম। তারপর কি আছে আমরা দেখি। নিচে একটু পড়া আছে, রিডিং পড়া। এই রিডিং পড়াটা আপনার 2 মিনিট নিজেরা একটু স্টাডি করেন, একটু মোতালা করেন। This is a এই new যে, mosque. No, না this না is a ভাই, আপনি মিউট করেন ভাই, নিজেকে মিউট করে পড়েন, সবাই মিউট করে পড়বেন, কারো আওয়াজ যাতে না আসে। 2 মিনিট একটু মোতালা করেন, স্টাডি করেন।
এগুলো খুব সহজ, আগে যেগুলো শিখছেন সেখান থেকে হচ্ছে কিছু রিডিং করা এখানে দিছে। এভাবে হচ্ছে আপনাদের বেসিক ফাউন্ডেশনটা আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার নিচে দুইটা মানে শব্দার্থ আছে, এই যে ডার্টি মানে ময়লা, এই যে নিচে আছে ডার্টি মানে ময়লা, আর ক্লিন মানে পরিচ্ছন্ন। ডার্টি ময়লা, ক্লিন পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, পারছেন সবাই, পারবেন তো ইনশাআল্লাহ? কোনটা, উপরেরটা না নিচেরটা? আচ্ছা, সবাই পারবেন দেখা যাচ্ছে। তাহলে এখন শুধু একজনকে আমি জিজ্ঞাসা করবো, আপনি শুধু রিডিং করবেন, একদমই পড়ে ফেলার ট্রাই করবেন, যাতে আপনি একদমই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে পারেন। আচ্ছা, এরকম মাহবুব, সবাই নিজেকে মিউট করে রাখেন, মিউট করে রাখেন। হাকিম আবু নাসের ভাই, হাকিম আবু নাসের। জি আচ্ছা, তাহলে আপনার কাছে বই আছে? জি আছে। তাহলে বই থেকে একটু পড়েন, একদমই পড়ে ফেলার ট্রাই করেন, অর্থ ছাড়া, বাংলা অর্থ ছাড়া, শুধু ইংরেজিটা পড়েন। This is a new mosque. This is a good lock. This is a clean bed. That is a clean room. That is a small hand thar safe na cave. হ্যান্ডকার চিফ, হ্যান্ডকার চিফ, হ্যাঁ হ্যান্ডকার This চিফ। is a new turban. This is a new shirt. That is হ্যাঁ, a new cap. হাকিম আবু নাসের ভাই, এক মিনিট আমি একটু পড়ে শোনাই কিভাবে পড়বেন। আপনারা যারা মাদ্রাসা লাইনে পড়ছেন তারা জানেন যে এবারও যেভাবে পড়ে, এবারও দ্রুত যেভাবে পড়ে যায়, একটা এইভাবে পড়বেন। This is a new mosque. That is a good look. This is clean bed. That is a clean room. That is a small handkerchief. This is a new turban. This is a new shirt. That is a new cap. This is a clean dress. That is a small house. This is a nice pillow. That is a small key. This is a dirty blackboard. That is a dirty handkerchief. এভাবে হচ্ছে দ্রুত পড়ে যাওয়ার ট্রাই করবেন। এভাবে পড়লে আপনার মুখের জড়তা কাটবে। ইংরেজি অনেকে বলতে পারে না, কারণ তার মুখে জড়তা। ইংলিশ বলতে জানে তার কাছে কেমন লাগে, মুখে বাইচে যায়। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার মুখের আস্তে আস্তে জড়তা কাটবে এবং আপনার বেসিক ফাউন্ডেশন অনেক স্ট্রং হবে। এবার পড়েন। জি হযরত। জি এবার পড়েন। This is ঠিক আছে। This is clean dress. This is clean dress. This is a small shoe. This is nice pillow. That is a small key. This is a dirty blackboard. That is a dirty handkerchief. হ্যাঁ, আচ্ছা, এবার আরেকজন কে পড়বে? জি স্যার। আচ্ছা, আমি দেখি মেয়েদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করি, এখানে মেয়ে কারা আছে? মেয়েরা তো সহজে হাত তোলে না দেখা যায়। খায়রুন নেসা, জি আছেন? খায়রুন নেসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে বই আছে? না স্যার। আচ্ছা, তাহলে পিডিএফটা আপনি দেখেন, দেখে একটু একদমে পড়ে ফেলার ট্রাই করেন। This is a new mosque. This is a good rock. This is a clean bed. That is a clean room. That is a small handkerchief. The new towel. This is a new shirt. That is a new cup. This is a clean dress. That is a small shoe. This is a nice pillow. That is a small key. This is a dirty blackboard. This is a dirty handkerchief. আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর করছেন। ওকে, এভাবে হচ্ছে আপনারা একটু পড়ার ট্রাই করবেন, তাহলে ভালো প্র্যাকটিস হবে। আচ্ছা, এবার রূপা আক্তার বলেন অর্থ সহ। এবার মানে আপনি পড়বেন এবং অর্থ বলবেন, সেন্টেন্স পড়বেন এবং অর্থ বলবেন। রূপা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পড়েন এবং অর্থ বলেন। This is a new mosque. একটি নতুন মসজিদ। This is a good lock.
यह एक सुंदर ताला। दिस इज क्लीन बेड। यह है পরিষ্কার বিছানা। দিস ইজ আ ক্লিন রুম। দ্যাট ইজ আ ক্লিন রুম। উহা একটি পরিষ্কার রুম। হ্যাঁ বলেন। দ্যাট ইজ এ স্মল হ্যান্ডকারচিফ। উহা একটি ছোট রুমাল। দিস ইজ এ নিউ। ইহা একটি নতুন turban। স্যার turban একটি অর্থ কি নতুন turban? পাগড়ি, পাগড়ি টারবান মানে পাগড়ি। ইহা একটি নতুন আচ্ছা পাগড়ি। ঠিক আছে, আপনি পারবেন ইনশাআল্লাহ। স্টপ। আশা করি সবাই পারবেন, কি বলেন? এটা পারবেন না এমন কেউ আছেন এখানে? এমন কেউ যদি থাকেন তাহলে হাত তোলেন, তারটাই তাহলে শুনবো। এই পড়াটা পারবেন না এমন কেউ আছেন এখানে? সে হাত তোলেন। আচ্ছা আমিনুল ইসলাম তুহিন ভাই হাত তুলছে। আমিনুল ইসলাম ভাই, জি আমিনুল ইসলাম ভাই একটু পড়া ট্রাই করেন তো দেখি আপনি কতটুকু পারেন। Yes, sir. Hey, this is a new mosque. This is a good law. হ্যাঁ, অর্থ সহ। এটি একটি নতুন মসজিদ। এটি একটি ভালো তালা। দিস ইজ ক্লিন বেড। একটি পরিষ্কার বিছানা। দিস ইজ আ ক্লিন রুম। এটি একটি পরিষ্কার কক্ষ। দিস ইজ আ স্মল হ্যান্ডকারচিফ। এটা একটি ছোট রুমাল। দিস ইজ আ নিউ টারবান। এটি একটি নতুন পাগড়ি। দিস ইজ আ নিউ শার্ট। এটি একটি নতুন শার্ট। দিস ইজ আ নিউ ক্যাপ। এটি একটি নতুন টুপি। দিস ইজ ক্লিন ড্রেস। এটি একটি পরিষ্কার পোশাক। দিস ইজ আ স্মল শু। এটি ছোট জুতা। দিস ইজ আ নাইস পিলো। এটি সুন্দর বালিশ। দিস ইজ আ স্মল কি। ওকে স্টপ স্টপ উনি সবগুলো স্টপ দিছিস ভাই। বলতেছেন। ঠিক আছে। ও স্যার এখানে ভুল হয়েছে স্যার। ইনশাআল্লাহ পারবে। সবাই বই কিনে নেবেন, হ্যাঁ পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। হাসান হাবিবি হাতুর হোসেন পারবেন আপনি, সমস্যা নেই। সবার হাতটা আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা তারপর দেখি কি আছে। আচ্ছা আমরা যেটা প্র্যাকটিস করছি ওইটাই হচ্ছে আছে। প্র্যাকটিস দি অ্যাবাভ ওয়ার্ডস ইন্ডিকেটিং দ্য থিংস আই মেক সাম সেন্টেন্সেস ইন ইংলিশ। এটা আমরা করছি, যাই হোক। তারপর দেখি কি আছে পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় কিছু আচ্ছা লেসন 3 আছে। লেসন 3 থাক, আজকে আমরা করব না। লেসন 3 আমরা সামনে করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম এগুলো হচ্ছে অনেকে ভালো করে অনেকের মুখস্থ হয় না, এটা আমি জানি। তো মুখস্থ করার জন্য আপনার আরো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি একা একা যতই পড়েন না কেন, একা একা পড়লে এগুলা মুখস্থ তেমন ভালো করে হবে না। আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস কার সাথে করবেন? প্র্যাকটিস করে আপনি আপনার ছেলের সাথে করেন, ধরে আপনি আপনার ভাইয়ের সাথে করেন, আপনার স্ত্রীর সাথে করেন। আপনি যদি স্ত্রী থাকেন আপনার ছেলের সাথে করেন, আপনার স্বামীর সাথে করেন। তাদের সাথেও যদি করতে না পারেন ইনশাল্লাহ আগামীকাল আবার প্র্যাকটিস ক্লাস আছে। আগামীকাল প্র্যাকটিস ক্লাসে তখন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, হ্যাঁ প্র্যাকটিস আপনাকে করতেই হবে। তো আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা এই যে আমরা আজকে যে লেসন 2 এর যে পড়াটা শিখছি, যেমন ইহা একটি নতুন বই, ইহা একটি বড় বই, উহা একটি নতুন বই, উহা একটি বড় বই, ইহা একটি বড় টেবিল, উহা একটি ছোট মাদ্রাসা। এভাবে হচ্ছে আজকে আমরা এই পড়াটা শিখছি এই স্ট্রাকচার দিয়ে। তো এই স্ট্রাকচার দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন বাক্য তৈরি করবেন। আপনারা হচ্ছে নিজেরা ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে এটা হচ্ছে গ্রুপে পাবলিশ করবেন। যদি ভিডিও তৈরি করতে আপনি লজ্জা বোধ করেন তাহলে আপনি চেহারা দেখাইয়েন না। যেভাবে আপনি ভিডিও কল আপনার চেহারা দেখা যাবে না ওইভাবে আপনি ভিডিও করবেন, হ্যাঁ। আর মেয়েরাও চাইলে এইভাবে ভিডিও করতে পারেন। যেমন একজন ভিডিও করছে তার চেহারা না দেখিয়ে সে বিভিন্ন জিনিস দেখায় এভাবে হাতে দেখায় ভিডিও করছে এবং সে ইংলিশ বলছে। এভাবে আপনি 2 মিনিট ইংলিশ বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ইংলিশ স্পিকিং স্কিলস গ্রো করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক রইল। তো হোমওয়ার্ক সবাই ইনশাআল্লাহ করার ট্রাই করবেন। আর আগামী কালকে প্র্যাকটিস ক্লাস ইনশাআল্লাহ আসবে। আর হচ্ছে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি?
No, sir. I have no জি, question. ওকে। Inshallah, see you tomorrow. এই কোর্সের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? এটা এইভাবে হলে ভালো হয়, এটা এভাবে করলে ভালো হয়, এরকম কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার আছে। জি বলেন। স্যার প্রতিদিন ক্লাস করার আগে যদি স্যার একটু ওই প্রনাউন্সিয়েশন গুলো যদি একটু মানে করা যায় আর কি, প্র্যাকটিস করা যায় তো, তাহলে আমাদের প্রনাউন্সিয়েশন গুলো একটু পরিষ্কার হতো আর কি। ও আচ্ছা, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাইছিলাম, গুগলের মাধ্যমে আপনি কিভাবে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনি গুগলে যে কোনো শব্দ লিখবেন, শব্দের পাশে হচ্ছে প্রোনাউন্সিয়েশন এর শব্দটা লিখবেন। এটা লিখে যদি সার্চ করেন তখন আপনার প্রোনাউন্সিয়েশন শুদ্ধ করার ব্রিটিশ অ্যাকসেন্ট এন্ড আমেরিকান অ্যাকসেন্ট দুইটাই আসবে। আপনি যেটা পছন্দ করেন ওই অ্যাকসেন্টে আপনি শব্দটা শুনতে পারবেন, তখন শুনে শুনে হচ্ছে আপনি মুখস্থ করবেন। প্রোনাউন্সিয়েশনের এটাই হচ্ছে টেকনিক, এছাড়া কোনো টেকনিক নাই। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা কি শেয়ার আছে? আমি তাহলে আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে আবার দেখাই। যেমন টেবল, এই বল এর প্রোনাউন্সিয়েশন, এর উচ্চারণ আমি শুনতে চাচ্ছি ব্রিটিশ অ্যাকসেন্টে, তাহলে আমি কিভাবে শুনবো? টেবল, BLE। টেবল লিখছেন, এবার আপনি এটার সাথে প্রোনাউন্সিয়েশন লিখেন, PRO, এই যে প্রোনাউন্সিয়েশন লিখে সার্চ করেন। টেবল লিখছেন এবং প্রোনাউন্সিয়েশন লিখছেন। আচ্ছা, ক্যামব্রিজ ডিকশনারির প্রোনাউন্সিয়েশন এখানে আসছে, ওটা আসে নাই। একটু একটু আমি অন্য শব্দ দেখি। টেবল আসে নাই, ল্যাপটপে দেখি। LAPTOP। এই যে দেখেন, এখানে একটা প্রোনাউন্সিয়েশনের একটা এখানে অপশন আছে। আপনি প্রোনাউন্সিয়েশনটা এখন শুনতে পারবেন। এই যে এটার উপর ক্লিক করে আপনাকে শুদ্ধ, এই যে দেখেন ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন এবং এখানে আমেরিকান প্রোনাউন্সিয়েশন দুইটাই আছে। আপনি যেটা চান সেটা এখানে আপনি শুনতে পারবেন। এখন এটার উপর ক্লিক করলে আপনাকে শুদ্ধ প্রোনাউন্সিয়েশনটা শুনিয়ে দিবে। শোনা যায়? না স্যার। এটার উচ্চারণটা কি শোনা যায়? না স্যার, ওটারও আপনার উচ্চারণ আসতেছে স্যার, ওটারও হ্যাঁ, উচ্চারণ আসতেছে। হ্যাঁ, আসবে না, এটা আমি নিজে শুনতেছি, আপনারা শুনতে পারবেন। তো আপনারা হচ্ছে আপনাদের আপনাদের গুগল থেকে ট্রাই করবেন, তাহলে আপনি প্রোনাউন্সিয়েশনটা, শুদ্ধ উচ্চারণটা শুনতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সিক্রেট টেকনিক, স্যার এছাড়া আমি কোনো ওয়ে আমার নেই। মোবাইলে ট্রাই করছি, কিন্তু আপনি যেভাবে দেখাইলেন এটা আসছে না। আচ্ছা, অনেক শব্দে আসে না, যেমন আমি প্রথমে টেবিল প্রোনাউন্সিয়েশনটা সার্চ করছি, টেবিলের ক্ষেত্রে আসে নাই। তারপর আবার অন্য শব্দ দিয়েছি, অন্য শব্দে আসে, ল্যাপটপে আসছে। তো বিভিন্ন শব্দে আসে না, হ্যাঁ। তো ওই শব্দের বিভিন্ন কিন্তু ভিডিও আসে অথবা ক্যামব্রিজ ডিকশনারি এটা আসে, তো আপনি ওই ওই জায়গায় গিয়েও দেখতে পারবেন। স্যার হ্যাঁ, ওই চ্যাট জিপিটি ইউজ করে চ্যাট জিপিটিতে যেটা উচ্চারণ করাটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, চ্যাট জিপিটি ব্যবহার করে হচ্ছে তেমন একটা প্রোনাউন্সিয়েশন শুদ্ধ করা যায় না, এটা আমি নিজেই ট্রাই করছি। চ্যাট জিপিটি অথবা ওকে স্যার। জিমিনি, আপনি যেটাই বলেন না কেন, ওখান থেকে তেমন একটা শুদ্ধ করা যায় না। আপনি এটাই হচ্ছে বেস্ট হয় আমি মনে করি। কারণ হচ্ছে এখানে এই যে ভয়েসটা এখানে স্লো করার অপশন আছে, আবার এখন হচ্ছে একটু ফাস্টলি আপনাকে শোনাবে, এবং আপনি যদি এটার উপর ক্লিক করেন আপনাকে স্লোলি শোনাবে, ল্যাপটপ, ল্যাপটপ, আস্তে স্লোলি শোনাবে, তখন আপনি ভালো করে তার থেকে আয়ত্ত করতে পারবেন উচ্চারণটা। হ্যাঁ, কিন্তু চ্যাট জিপিটি, জিমিনি, অন্যান্য এই যে ইয়ে আছে, এগুলো আপনাকে এভাবে শোনাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর হচ্ছে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছাত্র যারা আছে সবাইকে এই কোর্সে ইনভাইট করতে পারেন। সবাই ইনশাআল্লাহ এই কোর্স থেকে আশা করি ফায়দা হবে, সবাই বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ক্লাসটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের প্র্যাকটিসিং ক্লাসে দেখা হবে। সি ইউ ইন দ্য প্র্যাকটিসিং ক্লাস টুমরো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
What happened? Hello. 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 Good evening. Okay. It's time to past 11 p.m. But why so everyone silent? Is the classes going on, sir? Yes. How are Hello. you? Yeah, I'm fit and fine. And you? Yes, I'm fine. Where are you from, sir? I am from Chittagong. Oh, Sitting Division. In which is Yes, the exact place? Chittagong, Lohagala. Oh, Exact Chittagong, place, Lohagala. Lohagara, Potia, Satkania. Boalkali, Satkania, Potia, Boalkali. Am I Yes, right? yes, yeah. Oh, Are you location? exact location. Lohagara. Yes, yeah, Oh, this one is also very fantastic place, sir. And Chittagong Division. yeah. No? Hmm. Are you Chittagong is location? also commercial area. This one is very fantastic place. Yeah. But why so everyone so silent? Who is leading? Who is organizing this group? No, Why so everyone so silent, sir? no. Are you English speaking? Please, I have. Hello. Hello. This one is also speaking English speaking session. But why everyone silent? Who is leading? Who is organizing this session today? But I would like to share something. I would like to speak with each other, but everyone's so silent. It's not possible if they are silent, but it's not possible to sharing, to communicate to each other. Okay. Yes. But you are under the pen, sir. No. Are You you? are under the I pen. am You not are under the understanding. pen. Yes, again. You are under the fan. I'm also under the fan because of today is sunny day. The weather is so hot and the temperature is so high. Maybe 31 degrees temperature today in our area, but feel like Uh, 35. our country is Our country, very no, cold. it's rainy. Rainy season is going on, but too much hot. The weather so high. The temperature so high. Weather is not good. That's why it's very terrible for me. But what do you do, sir? Are you professional or businessman? And what is your No, name? my name is Shoaib. Hmm? Sorry, My name is Ridoy. Aridoy. Oh, Yes, this is a very good name. I am from Arid. Bangladesh, Hmm? division Chattogram, and in Lohanala at Harbang. Harbang. Oh, this one Rakhine area, Harbang. No, 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 Narakan area.
I know this one is Harbang is also Rakhine locality. There are so many Rakhine people, Rakhine family. They inhabited there. They are still living in this area. And I have a familiar person in Harbang. Okay. Yes. Where are you from? Are you professional or Yeah. businessman or student? What? What are your class? I'm from Khagrasuri, Chiregong Oh Division. yeah. Oh, thank you, thank you. Oh, Most welcome. yes, Do you know Khagrasuri? Have you visited even Khagrasuri? yes. No. Bandarban is visited. Oh, Bandarbon is very nearest from Lohagara. Lohagara, Satkania, Yeah, yeah. not Lohagara. This is Satkania. Yeah, very This is nearest place. Very nearest Bandarbon district. Satkania is very nearest. But in our from Bandarban district Khagrasuri is there is very maybe 60, beautiful. maybe 70, 75 kilometer distance from Khagrasuri to Bandarbon, and Lohagara to Khagrasuri maybe 80, 75 or 80 kilometer distance. 70. No.